আমার স্বামীটার এমন হাল করেছে না, যে আমার স্বামীটা দেখো কিরম বোকার মতো দাঁড়িয়ে রয়েছে, দোকান থেকে ভাত কিনছে তোমাদের দাদা ভাই। ঠিক আছে, তাহলে তোমরাই বলো যে ওকে কীরকম ধরনের ওকে বানিয়ে ফেলেছে। যে ছেলেটা এতটা ভালো ছিল, এতটা ঠান্ডা সুস্থ, মানে ও এখনও ঠান্ডা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। তো কীরকম লাগে ওকে আমাকে দেখে, খুব মানে কষ্ট লাগে। তোমরা আমাকে দেখে কষ্ট পাও, আমার ছেলেকে দেখে, মেয়েকে দেখে কষ্ট পাও, আর আমি কষ্ট পাই তোমাদের দাদাভাইকে দেখে। সত্যি বলছি, কেন জানি না একটা কষ্ট অনুভূতি হয়, জানি না কিসের জন্য হয়, সেটাও বলতে পারি না। ঠিক আছে, তো দেখো ভাত নিয়ে আসছে আমার ক্যাবলা বর। তো এদিকে আসো তো, এদিক থেকে ওই যে বললাম দিদিভাইটা টাকা পাঠিয়েছিল আমার মেয়েকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য। তো সেখান থেকে খাবার নিলাম মেয়ের জন্য। তো তোমাদের সঙ্গে সেই খাবার কী কী নিলাম সেটাও শেয়ার করব। তো চলো দেখা যাক, সে টাকাটা এখন দিয়ে দিচ্ছে ফলওয়ালাদেরকে। তো দেখো আমার ক্যাবলাবারটা শেষমেশ ভাত নিয়ে কী নিয়ে এসেছো? এখানে খাবার আছে, আর এখানে লেবু, ওদিকে ফল নিয়েছি, খাবার রয়েছে এখানে। ওই যে দিদিভাইটা টাকা পাঠালো, সে কারণে আরও আমাদের ভালো সম্ভব হলো যে মেয়ের জন্য কিছু খাবার নেওয়া, তাই তো। হ্যাঁ, দেখো আমার মেয়ে ভীষণ খুশি। তো চলো গাইজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো থাকবে, জানি ভালো থাকবে তোমরা সবাই। আমিও ভালো আছি, জানি না কি বলবো, একটা কষ্ট অনুভূতি ভাব সেরকম, জানি না, তাই তো।